অফিসটা অবস্থা কি? জলদি জলদি বিচার ম্যানেজটা জোরে জোরে। এখনো তো সময় আছে, একটু স্যারের চেহারা আরাম করে নিন। সরি স্যার, সকিনা, তুমি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছ। দেখে আসো তো অডিশনের জন্য কয়জন আসছে। হয়ে গেছে। হ্যালো হ্যালো, মিস্টার খেদমত আলী বলছেন? জি বলছি, আপনি? আমি মিস তানহা বলছি। আপনি আমাকে ফোন দিয়েছিলেন? ও, আমি তখন শুটিং এ ছিলাম। কেন ফোন দিয়েছিলেন? ও আচ্ছা, আমি একটি নতুন নাটক করার চিন্তা করছি তো। ইনফ্যাক্ট আজকে ওই নাটকের দুটো রোলে অডিশনও আছে। তাই আমি ভাবছি আপনি যদি ওই নাটকে মার রোলটা করেন তাহলে খুব ভালো হতো। অ্যাকচুয়ালি আমি অলরেডি ভালোবাসা দিবে কিনা বলে শুটিং করছি, তারপর মন বসে না পড়ার টেবিলেও সাইন আপ করেছি। বাট আপনি যখন এতই বলছেন তাহলে আমি না কিভাবে করতে পারি? ঠিক আছে, আই উইল বি देयर, বাই। ওকে, বাই। নমি কেন? কই সকিনা, কই গেলা তুমি? খারাপ আইতেছি। অডিশনের জন্য কয়জন আসছে? স্যার, 2টা সামরি আর 3টা সামরাই সে রাহুলনি। ছেলেগুলোকে আগে ডাকবো। এই যে আসেন। বসেন বসেন। আপনার নাম? আব্দুল কুদ্দুস। আপনি কোথা থেকে এসেছেন? থানার সামনে। থানা কোথায়? বাড়ির সামনে। এই দুইটা কোথায়? সামনাসামনি। আপনি কি দিয়ে এসেছেন? আপনি এসেছি। সকাল সকাল মিজাজটা খারাপ করে। জি বসেন। উপরে তাকান। আরে ভাই আমার দিকে। আপনার নাম? আমার নাম বল্টু। আপনি গান গাইতে পারেন? সে পারি। একটা গান গেয়ে দেখান তো দেখি। গান গাইতে পারেন না? লজ্জা করে। লজ্জা করে? তাহলে চলে যান। চলে যাব স্যার? হ্যাঁ চলে যান। পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। নেক্সট। ওই ওই চিপা চাপা জিন্স আর রাহুল কাটিং চুল। সকিনা, তোমার না বলছি কথা একটু কম বলবা। আপনি বসেন, আপনি বসেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ। আপনি গান গাইতে পারেন? জি পারি। একটা গান করে দেখান তো দেখি। ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া তুমি কোথায়? অসাধারণ। আরে আপনাকেই তো খুঁজছিলাম আমি জানি তো। আপনি কালকে সকাল 10টায় আমার সাথে এফডিসিতে দেখা করবেন। জি ওকে, বাই। স্যার, এখন মাইয়াদের ডাউন নেই। হ্যাঁ ডাক দাও। এই যে আসেন। আপনার নাম? আমার নাম আপনি বসেন বসেন। কি করে কি করে? এখানে বল। বসেন বসেন। আপনি কবিতা বলতে পারেন? হ্যাঁ পারি। ফুল পরে পাতা ঝরে পাতায় পাতায় হিয়া, তুমি না করিলে আমার কে করিবে বিয়া। আপনি আসতে পারেন, আপনি আসতে পারেন। সত্যি? আরে কি করে?
তোমরা? Whatever. আপনি বসেন বসেন, আপনি বসেন। না, আমি এখানে ঠিক আছি। আপনার নাম? আমার নাম মালিহা। হায়, আপনি কবিতা বলতে পারেন? হ্যাঁ, পারি। একটা কবিতা বলেন তো দেখি। ও আমার বাংলা, তুমি কেন ভাঙলা, আমি চিনতে দিলাম, তুমি কেন কাঁদলা। আপনি আগে কখনো অভিনয় করেছেন? না, এটা আমার প্রথমবার। আরে আপনার মতো একজনকে তো আমি খুঁজছিলাম। এই ফেস, এই ফিগার, এই এক্সপ্রেশন। সিনিয়র স্যার আপনি এক্সেস করছেন। বসো। আপনি কালকে সকাল 10টায় আমার সাথে এফডিসিতে দেখা করবেন। থ্যাংক ইউ। আমার নাম খেদমত আলী, আমি বাংলাদেশের একজন সংগ্রামী পরিচালক। আমি আজকে আপনাদের কাছে সরাসরি সম্প্রচার করব আমার পরিচালনায় পরিচালিত একটি বিশেষ নাটক। নাটকটির নাম ভুলে গেছি, সরি। এই নাটকটি একটি আদোয়াপার কাহিনী নিয়ে। সে 3 বার ফেল করে রেজাল্ট এনে বাবাকে দেখাবে, আর সেই থেকেই ঘটনা মোড় নিবে অন্যদিকে। আমি আমার নাটকের কুখ্যাত অভিনয় শিল্পীদের আপনাদের কাছে পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে উনি হচ্ছে এই নাটকের, সরি, আমার হৃদয় টুকু, আমার নাটকের মেয়ে আলতা বানু। আর উনি হচ্ছে এই নাটকের বাবা আন্ডা মিয়া। আর উনি হচ্ছে এই নাটকের মা তানিশা বেগম। আর এই যে লাইটসম্যান, আর এই যে ক্যামেরাম্যান। বাবা লাইটস ক্যামেরা অ্যাকশন। বাবা বাবা, কি কবি ক? আয়না আবার ফেল করছি। আবার ফেল করছো? হ্যাঁ বাবা। এখন আমি আমার চাঁদের মতো চেহারা মাসে কেমনে দেখাবো? দেখাও না বাবা। তারা আজকে তোর খবর আছে। কাট কাট কাট, এত এক্সপ্রেশনলেস কেন? মুখে একটু হাসি আনো। অ্যাকশন। বাবা বাবা, আয়না আবার ফেল করছি। আবার ফেল করছো? বাবা। তারা আজকে তোর খবর আছে। কাট কাট কাট, লজ্জা কর না? এতবার ফেল করতেছো তাও হাসতেছো? তোমারও দুঃখ পাওয়া উচিত, তোমার মেয়ে এতবার ফেল করছে। একটু তো কাঁদো, ইমোশন চাই, ইমোশন। কাঁদছিস কেন? বাবা বাবা, আয়না আবার ফেল করছি। আবার ফেল করছো? আমি আমার চাঁদের মতো চেনা মাইকে কেমনে দেখাবো? দেখাও না বাবা। তারা আজকে তোর খবর আছে। কাট কাট কাট। স্যার এটা দিয়ে হবে না। কেন আর কয়েকবার দেখা নেই? কি হইলো? তোমার মেয়ে ফেল করছে, তুমি কাঁদতেছো, একটু রাগ হবা না ওর উপর? আবার লাইটস ক্যামেরা অ্যাকশন। বাবা বাবা, কিউসে? আয়না আবার ফেল করছি। আবার ফেল করছো? এখন আমি আমার চাঁদের মতো চেনা মাইকে কেমনে দেখাবো? দেখাও না বাবা। আজকে তোর খবর আছে। কাট কাট। দর্শক, আমার খুবই ভুল হয়েছে, আমি এদেরকে নিয়ে নাটক বানাতে এসেছি, আমাকে মাফ করবেন।